কেউ আগুনের শিখায় ডুবে গলে যাচ্ছে, আবার উপরে উঠে শ্বাস নিচ্ছে, তারপর আবার নিচে টেনে নেওয়া হচ্ছে। চারদিকে শব্দ একটাই, চিৎকার, গর্জন, কান্না আর লোহা গলবার শব্দ। এই দৃশ্য এমন ভয়াবহ যে ফেরেশতারা পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। মানুষ চিৎকার করে বলে, হে আমাদের রব, এই শাস্তি থেকে আমাদের বের করো, আমরা এবার সত্যি তোমার আনুগত্য করব। কিন্তু উত্তর আসে, তোমরা যখন পৃথিবীটা ছিলে, তোমাদের কাছে আমার আয়াত পড়া হতো, তোমরা হাসতে, উপহাস করতে, আজ তোমরা সেই হাসির ফল ভোগ করছো। মানুষগুলো কাঁদছে, কাঁপছে, নিজেদের নখ দিয়ে চামড়া ছিঁড়ছে, কিন্তু আগুন থামে না। আগুন থামলে তারা স্বস্তি পেত, কিন্তু এখানে আগুন নিভে না, বিশ্রাম নেই, সময়ও নেই। প্রতিটি মুহূর্তে মনে হয় যেন এক নতুন কষ্ট শুরু হচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কারণ সবাই নিজের আগুনে ব্যস্ত। এই আগুনে রাজা আর গরিবের কোনো পার্থক্য নেই। সব মুখ একরকম কালো, চোখ ফোলা, ঠোঁট ঝুলে গেছে। যারা একসময় দুনিয়ায় গর্ব করত, আজ তারা মাটির ভিতরে মাথা গুজে আগুন থেকে লুকোতে চায়। ফেরেশতারা চিৎকার করে বলে, তোমাদের জন্য কোনো আশ্রয় নেই। আর যখন আগুনের শিখা তাদের গ্রাস করে ফেলে, তখন দূর থেকে একটি গর্জন ভেসে আসে, যেন আগুন নিজেই বলছে, আমি কখনো পরিপূর্ণ হই না। এভাবেই চলতে থাকে অবিরাম শাস্তি,